যেটা আমি শুরুতেই বলছিলাম, আসলে 3 উপদেষ্টার পদত্যাগ করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই দেখেন, আবার আমরা একটা কাউন্টার প্রশ্ন কিন্তু আসলো। এক হইল সরকার ব্যর্থ, আবার যিনি উপদেষ্টা সরাই দিলে সব ঠিক হবে কিনা প্রশ্নগুলো আসতেছে। তো আমি সেই জন্য কথাটা বলেছি। শরীফুজ্জামান ভাই বলল যে আমি রাজনীতিকে দোষ দিচ্ছি না, আমি বলছি রাজনীতিবিদরাই একমাত্র মাধ্যম আমাদের বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য থেকে জাতিকে উদ্ধার করার জন্যে। এখন এই জাতিকে উদ্ধার করার জন্য আপনার একটা নির্বাচন নিয়ে আমরা বসে আছি, আবার আমরা সবাই সরকারকে সহযোগিতা করছি বলছেন। জুলাই সনদের কি আইনি ভিত্তি আমরা পেয়েছি? পাইনি তো। তো জুলাই সনদের আইনি ভিত্তি যখন আমি পাই নাই, তার মানে কি দাঁড়াইলো? সেটার জন্য গণভোটের বিষয় আসতেছে। তার মানে কি দাঁড়াইলো? আমি 8 মাস আলোচনা করলাম কেন? সহযোগিতাই যদি করব, সবাই ছিলাম জুলাই আন্দোলনের পক্ষে, তাহলে জুলাই আন্দোলনের পক্ষে যা যা করা দরকার সেটা করতে আমাদের বাধাটা কোথায়? এটার জন্য কি বিদেশের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে? টোটালটা আমাদের আভ্যন্তরীণ ইস্যু। এই যে আমরা বললাম যে সহযোগিতা করতেছে, তাহলে আমার জুলাই সনদের আইনি ভিত্তি কেন হইল না? কি কারণটা কি? I am Ox. হইল না কেন? আমি সেটার জন্য গণভোট। আবার গণভোট কোন দিন? যেদিন নির্বাচন সেদিনই গণভোট। সবাই সংবিধানের দোহাই দেয়, অথচ সংবিধান, আমার সংবিধান বলে না। আমার সংবিধানে কোথায় বলা আছে একই দিনের সংসদ নির্বাচন আর গণভোট হবে? গণভোট তো একটা রাষ্ট্রপতির আদেশে হইতেছে, কিন্তু একই দিনে যে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোন সংবিধানে হইতেছে? আমার এই সংবিধান কি ফেব্রুয়ারিতে নির্বাচন 2026-এ পারমিট করে? অন্তর্বর্তীকালীন সরকার কোন সংবিধানে চলতেছে আজও সেটা ক্লিয়ার না। যদি ওই সংবিধানে চলে সবাই বলে, তাহলে নির্বাচন তো বহু আগে হয়ে যাওয়ার কথা, বহু আগে, সরকার পতনের সর্বোচ্চ 180 দিনের মধ্যে। এই রকম একটা দেশের মধ্যে যখন আমরা বসে আছি, আপনি কি আশা করতে পারেন? আমার এখান থেকে খুনি পালায়ে গেল, হাদি বলল, আমিও এটা বহু জায়গায় বলছে, তারা ইন্ডিয়া থেকে হুমকি দিছে। মানে ইন্ডিয়া থেকে হুমকি দিছে। আপনি কি জানেন যে বাংলাদেশে বহু লোক আছে, আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিবে, দেখবেন আমেরিকান নাম্বার, হি ইজ ইন বাংলাদেশ। সিঙ্গাপুরের নাম্বার থেকে আপনাকে হোয়াটসঅ্যাপ কল দেয়। আমি এটা কেন বলছি? যে আপনি তাকে ধরতে পারলেন, অ্যাসার্টেন করে দিলেন, সে ভারত চলে গেছে। আমাদের অলরেডি এই কথা আসছে। এটি সরকারিভাবে কিন্তু এরকম কোনো বক্তব্য এখনো আসে না, ভারতের হাইকমিশনকে নাকি তলব করা হয়েছে কালকে। তলব করা হয়েছে, তলব করে এগুলোই সেখান থেকে কোনো ইদা হচ্ছে কিনা, উস্কানি দেওয়া হচ্ছে, সহায়তা করা হচ্ছে কিনা। আচ্ছা, আবার আমার পুলিশ বলছে বা আমাদের প্রশাসন বলছে সে নাকি ভারত চলে গেছে। এত নিশ্চিত আপনি কি করে হইলেন? তাহলে কি আপনি তাহলে সুনির্দিষ্টভাবে বলতে হবে ইয়েস বাংলাদেশে নাই, ভারতে গেছে। কিভাবে গেছে? ভারত তো বর্ডার ক্রস করে আসমান দিয়ে যায় নাই, বর্ডারে তো আমার সিকিউরিটি ফোর্স আছে। আমি কথাটা কেন বলছি? দায়ারাচ্ছেন সেটি তো এখনো পরিষ্কার হয়নি, যেটা আপনি বলছিলেন যে পরিষ্কার করে বলা উচিত সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে। আজকে বিজিবিও বলেছে এরকম কোনো ঘটনা তাহলে ভিতরে আছে। আর ভারত থেকে হুমকি যেটা বলতেছে, আমি আমেরিকা, তাহলে আমেরিকার সিম কার্ডের থেকে দেখেন, আপনি আমেরিকার হোয়াটসঅ্যাপে থেকে আমেরিকার হুমকি পাচ্ছেন না। এই দেশে ফ্রিকুয়েন্ট বহু লোক ইন্ডিয়া যাতায়াত করে, তাদের কাছে ইন্ডিয়ার সিম কার্ড আছে। সিম কার্ড না থাকুক, ওই ইন্ডিয়ান সিমে যদি আপনি একবার হোয়াটসঅ্যাপ করেন, আপনি কল দিলে আপনি দেখবেন ওই নাম্বার থেকে আসতেছে। এটা আমি কেন বললাম? যে আমাদের তদন্ত কি হচ্ছে, কিসের উপরে করতেছি, আমরা নিজেরাই জানি না। এই যে মিশ্রিত একটা অবস্থা, একটা কিছু বলে দিলাম, আর এই কথাটাই কি হচ্ছে, আপনি হাদিরে গুলি মারলো, আমি কিন্তু ইন্ডিয়ার সাথে আবার বৈরী একটা সম্পর্ক করলাম। আপনি এই ঘটনা ডাকছেন তো তাকে, ইন্ডিয়ান হাইকোর্ট ডাকাটাকে আমি অপরাধ ধরছি না, আপনি ডাকছেন তো, আপনাকে একেবারে সুনির্দিষ্ট হইয়া সব কিছু এনশিওর অ্যাসার্টেন করে আপনার এই সমস্ত জায়গায় কথা বলা উচিত। আমি সেটা বলছি, কারণ ভারতের হাইকোর্টের রেসপন্সিবল পদ হল, মানে হি রিপ্রেজেন্ট মোদি সাহেব, আমেরিকান অ্যাম্বাসেডর রিপ্রেজেন্ট ট্রাম্প। ওইভাবে যদি আপনি চিন্তা করেন, আপনি ডাকতেছেন, আসতেছে, ওই এটা মানে বিষয়টা আমি তার পক্ষপাত নিচ্ছি না, কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। এই ঘটনার রেজাল্ট কিছু পাইলাম না, বৈরী একটা ছোট্ট সূক্ষ্ম বৈরিতা হইল। এখন আসেন, আমি আবারও সেই একই কথা বলতেছি, আমি রাজনীতিবিদদেরকে দোষ দিচ্ছি না। আমাদেরকে অন্ধকার থেকে উদ্ধার করার জন্য রাজনীতিবিদই একমাত্র জায়গা, এবং রাজনীতিটা সেটা ক্লেম করেন কি, যে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা আসলেই
এটা ঠিক হয়ে যাবে। আমি একই কথা আবার রিপিট করছি, তাহলে আমি ফেব্রুয়ারি পর্যন্ত আমরা তাকায় তাকায় দেখবো ইউনূস সাহেব এভাবে কী করতেছেন না করতেছেন, সে ব্যর্থ, এইভাবে আমি সেই ঘটনাটাকে রিপিট করছি। যে আমি ভাই বোন মনে করতেছেন যে আমি রাজনীতি ব্লেম দিচ্ছি, নো। এই কারণে আমি জিনিসটা খোলাসা করা দরকার যে সরকার এবং প্রশাসনের মধ্যে বিষয়টা আসলে কি। যদি তারা এত সহযোগিতাই করবে, তাহলে যার বিরোধিতা করছে, আওয়ামী লীগের বিরোধিতা করছে 10 বছর, তাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে 15 বছর। আর যার পক্ষে সবাই কাজ করতেছে সে দিশেহারা কেন? এই প্রশ্নগুলো এতদিন প্রশ্ন করছি, আজকে এটার সমাধান দরকার। এই জন্য আমি বলছি রাজনীতিবিদরা প্রফেসর ইউনূস সাহেবের সাথে দেখা করে, এই যে হাদির ঘটনায় 3টে দলরে ডাকছে, হাদির পরিবারও আসছিল, 3টে দলরে ডাকছে ফর এক্সাম্পল গেছে। এখন নিশ্চয়ই আরও পলিটিক্যাল পার্টিস এই কথা উঠছে, তারাদেরকে ডাকে নাই কেন, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু এই যে 3টা দলকে ডাকলো যখন, কথার কথা, আমি তর্কে গেল কেন তারা? আপনি তো ব্যর্থ, আপনার সাথে আমি পয়সা কী করবো? আচ্ছা, যাওয়ার পর কী অ্যাডভাইস দিছে? গিয়ে বলছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করান, আপনি আসিফ নজরুল সাহেবের পদত্যাগ করান, এমুকের পদত্যাগ করান, তমুকের পদত্যাগ করান, আর যদি না পারেন আপনি পদত্যাগ করেন। কেউ বলছে? কথাটা পরিষ্কার কিন্তু আমি বলতেছি, আপনি পারতেছেন না ভাই, আপনি চলে যান। না যদি যান, আন্দোলন করব, যেমনিভাবে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে। কথাটা বলতে বাধাটা কোথায় আমি এটা জানতে চাই। করবেন কি করবেন না পরের চ্যাপ্টার। আমি কি ফেব্রুয়ারি পর্যন্ত, আবারও বলছি, ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকারের ব্যর্থতার কারণে আরও হাদিরা বিপদগ্রস্ত হবে, আর শরীফুজ্জামানরাই বিপদগ্রস্ত হবে, রাজ্জাকি বিপদগ্রস্ত হবে, আপনি বিপদগ্রস্ত হবেন, এটা কি তাকায় তাকায় রাজনীতিবিদরা দেখবেন? আমি সেটা বলছি। রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং এই কি বলে মিডিয়া জগৎ, তারা কি দেখবেন কিনা, সেই প্রশ্ন আমি বারবার করতেছি, এখনও করতেছি। এই যে হাদিকে যাওয়ার পর অন্য দল ডাকলেন না, সেই প্রশ্ন তো ইমম্যাটেরিয়াল। যেখানে বিএনপি জামাত যাচ্ছে, আর এনসিপি যেহেতু আন্দোলনের ব্যাপারে তাদের একটা বড় স্টেক হোল্ডার, এই একটা কথা প্রচলিত, ধরলাম তারা গেল। এই দুইটা, জামাত, সবচেয়ে বড় কথা বিএনপি একাই তো যথেষ্ট। বিএনপি একা যথেষ্ট যে আপনি ইমিডিয়েটলি আপনার কাজ, আপনি ব্যর্থ, আপনার প্রশাসন কাজ করতেছে না। তারা বারবার সবাই বলি আমরা ব্যর্থ, কি কারণে ব্যর্থ বলেন না, কালকে বলে যে আপনি এগুলো সমাধান করেন, নাহলে আপনি চলে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করেন। আপনি বলছেন বিএনপি একাই যথেষ্ট, কিন্তু আমরা সেই যথেষ্ট পরিমাণটা দেখছি না। আমি একাই যথেষ্ট বলছি, এই সে সবচেয়ে বড় স্টেক হোল্ডার সেই অর্থে।